আরে মা অবনী, তোর বাবাকে দেখেছিস? সেই কখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ঈশিতাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সেও নাকি জানে না। মা, তুমি এসব কথা বলে ঈশিতার দোষ ঢাকতে যেও না। আমি সব শুনে ফেলেছি। ও তোমাকে কি কি বলছিল। হ্যাঁ, বলেছি আমি। কি করবে তুমি? তোমার মায়ের সাহস কিভাবে হয় আমার শ্বশুর বাড়ির দামি জিনিসপত্রে হাত দেওয়ার? মুখ সামনে কথা বলো ঈশিতা। তুমি ভুলে যেও না, আমি তোমার বড় বোন। একই মায়ের না হোক, একই বাবার রক্ত আমাদের শরীরে। তুমি নিজেকে কি ভাবো? একটা সাধারণ কন্যা হয়ে রাজপ্রাসাদের শাসন করবে? তা আমি কখনোই হতে দিব না। তোমাকে আর তোমার এই বাবা মাকে আমি এই রাজপ্রাসাদের বাইরে বের করে দেব। আমি নিজেকে কিছুই ভাবি না, আর না কখনো ভাববো। আমি এই রাজপ্রাসাদ, রাজসিংহাসন কিছুই চাই না। কিন্তু নিজের মায়ের অপমান আমি কখনোই সহ্য করব না। সে এখানে থাকার মানে এই না যে তুমি তাকে পদদলিত করবে। এই রাজপ্রাসাদে আমার অধিকারে আছে সে। হা 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 হা, পদদলিত? আমি যদি পারতাম তাহলে তাকে পায়ের নিচেই পিষে ফেলতাম। ঈশিতা, তোমার এত বড় স্পর্ধা! থামো তোমরা দুজনে, এত ঝগড়া করে কি হবে? মা অবনী, ঈশিতা, তোমরা তো দুই বোন। রক্তের সম্পর্ক কি এত সহজে ছিন্ন করে ফেলা যায়? মা, সম্পর্ক যদি কেউ সম্মান না দেয়, তবে সে শুধু রক্তের নয়, বিশ্বাসেরও অবমাননা করে। আমি কাউকে জবাবদিহি করতে আসিনি এখানে। আমার শ্বশুরবাড়ির সম্মান নিয়ে তোমার মা খেলা করলে আমি চুপ করে থাকবো না। রাজকীয় জিনিসে তার মতো এক কাঠুরিয়ার হাত পড়েছে। সে কিনা আমার মা হিসেবে মিষ্টি গ্রহণ করেছে। তার এই যোগ্যতা আছে যে সে আমার মা হবে? তুমি যা করছো সেটা সম্মান রক্ষা নয়, অহংকার দেখানো। আমার মা কখনোই ইচ্ছা করে এমন করেনি। তারা নিজেরাই আমার মায়ের কাছে দিয়ে গিয়েছে। তুমি শুধু শুধু মাকে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি মিথ্যে অপবাদ দেই আর সত্য, এটা জেনে রাখো। আমি তোমাকে আর আমার কোনো জিনিসেই হস্তক্ষেপ করতে দেব না। প্রথমে আদিত্য, তারপর বাবা, আর এখন এই রাজ্য। একে একে সব কিছু কেড়ে নিয়েছো তুমি। আমি তোমাকে ছাড়বো না। আমি তো এসব কিছুই চাইনি। বিধাতাই এগুলো আমার কপালে লিখেছে। কিন্তু তুমি যদি আমাকে ও আমার বাবা মাকে এভাবে অপবাদ দিতে থাকো, তাহলে তোমার এই ভালো মানুষই মুখোশ আমি খুব শিগগিরই খুলে দেব। দেখি কেমন করে করো তুমি। আমার নাটকের সামনে তোমার সত্যি কাজ করবে না, বুঝলে? বাবা আমাকেই বিশ্বাস করবে। সত্যই জয়ী হয়, আর সেই জয় খুব কাছে ঈশিতা, খুব কাছে। কি হচ্ছে এখানে? রাজপ্রাসাদে এমন উত্তেজনার শব্দ কানে এলো যে চিন্তায় পড়ে গেলাম। তোমরা এখানে কি নিয়ে কথা বলছো? বাবা দেখো না, অবনী আর তার মা মিলে আমার শ্বশুরবাড়ির খাবারের থালা ফেলে দিয়েছে। এখন কি হবে বাবা? এসব তুমি কি বলছো? আমরা তেমন কিছুই করিনি। থামো তোমরা দুজন। আমি জানতে চাই আমার দুই কন্যা অবনী ও ঈশিতা কেন একে অপরের বিরুদ্ধে এমন ভাবে কথা বলছে, তাও আবার এই সামান্য বিষয়ে। এগুলো তো একজন রাজকন্যার জন্য মানায় না। বাবা, তুমি জানো না কি হয়েছে তোমার অনুপস্থিতিতে এই রাজপ্রাসাদে? আমি জানি রাজপ্রাসাদে অনেক কিছুই হয়, কিন্তু তার মানে এই নয় যে তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে। রক্তের সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা। সন্দেহ করা বা এইভাবে ঝগড়া করা নয় সীতা। আমি চেষ্টা করছি তোমাদের সমান ভালোবাসা দিতে। তোমাদের দুজনকেই আমি সমান চোখে দেখি। এইভাবে যদি তোমরা আমার সামনেই একে অপরকে দোষারোপ করো, তাহলে অন্যদের সামনে কি করবে? হা হা হা। বাবা, তুমি কি ভুলে গেছো? তুমি অবনীকে রাজ্যের দায়িত্ব দিয়ে দিয়েছো, আর এখন বলছো সমানভাবে ভালোবাসো। ঈশিতা, তুমি একমাত্র কন্যা হিসাবে আমার কাছে ছিলে বলে বেশি আদর পেয়েছো, কিন্তু অবনী তো কষ্টে বড় হয়েছে, আর তার দায় ভার আমারই। এই প্রায়শ্চিত্ত করতেই আমি ওকে এই রাজ্যের দায়িত্ব দিয়েছি। আমাদের নিয়ে বাবার কত আশা, ও
কত ভালোবাসা। আমি যদি এখন সব সত্যি বলে দিই, ঈশিতার মুখোশ খুলে যাবে ঠিকই, কিন্তু বাবার হৃদয় ভেঙে যাবে। আমি পারবো না বাবাকে কাঁদাতে, আমি পারবো না বাবাকে কষ্ট দিতে। আমি চাই না আমার চোখের সামনে আমার কন্যারা বিভক্ত হয়ে যাক। আমি চেয়েছি তোমরা একে অপরের ঢাল হও, অস্ত্র নয়। আপনি চিন্তা করবেন না বাবা, আর কোনো দ্বন্দ্ব হবে না। আমি কথা দিচ্ছি, আমরা এক হয়ে যাব। একবার শুধু এই বিয়েটা হয়ে যাক, তারপর দেখবি কি করে আমি। তখন দুটো রাজ্যই থাকবে আমার মুঠোয়, একটা রানী, অন্যটা রাজকন্যা হব আমি। অবনী, তোমাকে আমি কিছুই পেতে দেব না। আগে রাজপ্রাসাদ দখল, তারপর অবনীকে সরিয়ে ফেলা। খুব সহজ। কেউ যদি আমার রাস্তায় আসে তাকে সরিয়ে দিতেই হবে। অবনী, এই তো সবে শুরু। আমি জানি তুমি কোথায় দুর্বল। হা 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 হা। এই বিয়ের পর কেউ আর আমায় থামাতে পারবে না। এই ছিল তাহলে অবনী। তার শেষ সময় ঘনিয়ে আসছে। ঈশিতা, এই মেয়ের হাতেই হয়তো আমার পরিকল্পনা সফল হবে। অবনী ও ঈশিতা একে অপরের প্রতি ঘৃণা লুকাতে পারছে না। সময় এসেছে কাজের জন্য এই ঈশিতাকে বশ করার। ঈশিতাকে কাজে লাগিয়ে আমি অবনীকে শেষ করব। বন্দের ফাটলি আমার হাতিয়ার। ঈশিতার উচ্চাকাঙ্ক্ষা তাকে আমার হাতিয়ারে পরিণত করবে। এই মেয়েটার চোখে যেন এক অদ্ভুত গভীরতা রয়েছে। ওর প্রতিটা কথা, প্রতিটা হাঁটা চলা একটা অজানা আকর্ষণে টানে আমায়। আমি তো রাজ্যের বহু নারীর সঙ্গে এই কথা বলেছি, বহু রাজকন্যাও দেখেছি, কিন্তু ঈশিতা সে একদমই আলাদা। কখনো সে হাসে, কখনো সে চুপ হয়ে যায়। তার আচরণে যেন কোনো অদৃশ্য কাহিনীর ইঙ্গিত থাকে, যেন এমন কোনো কাহিনী যা সব কিছু ভুলিয়ে দেয়। আমি আজকাল আর কোনো কথাই ভাবতে পারি না, শুধু ঈশিতার কথাই মনে পড়ে। আমি কি এটাকে ভালোবাসা বলতে পারি? তুমি করেছো এই কাজ, দেখে তো রাজবংশের মনে হচ্ছে। তোমার হাতে একই তীর, তুমিই করেছো এই হত্যাকাণ্ড। কিন্তু কি লাভ এমন রাজপাটে যেখানে প্রাণের দাম নেই? কি আশ্চর্য! আমি তো এসেছিলাম ঈশিতাকে দেখতে, কিন্তু এখন এই মেয়ের কথায় আমি বিমোহিত হয়ে পড়েছি। কে এই মেয়ে? ঈশিতা, তোমাকে প্রথম দেখার যে অনুভূতি, আমি কি এই অনুভূতিগুলো কখনো তোমায় জানাতে পারবো? কেন পারবো না? সে তো এখন আমারই বিয়ের পাত্রী। হ্যাঁ, আমি এসব কেন ভাবছি? ধুর, আমার তো তার সাথেই বিয়ে হচ্ছে। কি কপাল আমার, যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তার সাথেই বিয়ে। হায় বিধাতা, তোমায় লাখো কোটি শুকরিয়া। আমার প্রভু বলেছিল তাকে রাতে খবর জানাতে। এটাই সুযোগ। সকালের আগেই আবার ফিরে আসব। ঈশিতা নামের মেয়েটার কথা প্রভুকে জানাতে হবে। নিতান্তম শবনম হর, ওম রম তব হিং টিং ঘো রন্ধকার, ও নিতাম তম পর্বহিতাং, ও চন্দ্রবম তব হিং টিং ঘোর অন্ধকার। তুই এসেছিস? বল, কি খবর নিয়ে এসেছিস? প্রণাম নিন প্রভু, প্রণাম নিন। রাজপ্রাসাদে আরো এক কন্যা আছে।
যার নাম ঈশিতা, সে অবনীকে কিছুতেই সহ্য করতে পারে না। পেয়েছি, পেয়েছি, এটাই তো চেয়েছিলাম আমি। পেয়েছি, আমি পেয়েছি। ছল, ফন্দি আর হিংসাই আমার অস্ত্র। কিন্তু প্রভু, তাদের মাঝের ঝগড়া দিয়ে আমাদের কি লাভ? আমাকে বলুন, আমি অবনীকে চিরদিনের জন্য শেষ করে দেব। এটা সম্ভব নয়। ওকে শেষ করতে পারবে ওরই কোনো আপনজন, আর সেটা হলো সেই মেয়ে। ঈশিতা আর অবনীর মাঝে ফাটল আমি আরো বড় করব। ঈশিতাকে প্রলোভন দেখাবো রাজ্যের ক্ষমতার মর্যাদা দিয়ে। ঈশিতার স্বপ্ন পূরণ করব আর অবনীর পথ আটকে দেব। তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিতে হবে। বল, বল, এই মেয়ে ঈশিতা কি চায়? বল, বল, এই মেয়ে ঈশিতা কি চায়? সে রাজ্য চায় প্রভু, যা রাজা ইন্দ্রজিৎ অবনীর নামে করে দিয়েছে। লোভ, এই লোভ দেখিয়েই তাকে বশ করব। আমি সীতাকে দেখাবো রাজ্যের আসল শক্তি অবনী পাবে, সে নয়। অবনী তার পথের কাঁটা। এরপর তার রাগ আর অহংকার কাজে লাগাবো। সঠিক সময়ে, সঠিক সময়ে একে অপরের বিরুদ্ধে প্রতারণা সাজাতে হবে। ঠিক আছে প্রভু, এখন কি আমার কাজ শেষ, নাকি আবারও রাজপ্রাসাদে ফিরে যেতে হবে? তুই তুই রাজপ্রাসাদের ভেতর থেকে ধ্বংস ঘটাবি। তুই কি সীতাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারবি? হ্যাঁ, আমি তার দুর্বলতা বুঝি, তার অহংকার আর উচ্চাকাঙ্ক্ষা আমি জানি প্রভু। আমি জানি কি করলে আমাদের পরিকল্পনা সহজ হয়ে যাবে। আমি তাকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলবো, রাজ্যের ভবিষ্যৎ জানিয়ে মুগ্ধ করব, আর সেই হবে অবনীর ধ্বংসের চাবিকাঠি। বন্ধুরা, ঈশিতা কি তবে এবার অবনীর চরম শত্রুতে পরিণত হবে? আর রাজকুমার অর্জুন কি ঈশিতাকে অবনী ভেবে বিয়ে করতে চাইবে? শেষমেশ কি ঈশিতা ও অর্জুনের বিয়ে হবে নাকি হবে না, তা জানতে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।